সুপ্রিয় দর্শক, এইচএসসি পরীক্ষার্থী 2024 ব্যাচের পরীক্ষার্থীরা তারা একটি দাবি তুলেছেন এবং মানববন্ধনে এসেছেন। সেখানে তাদের দাবিগুলো হলো এরকম: জোরপূর্বক জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না, সার্বিক পরিস্থিতি বিবেচনা এনে এইচএসসি পরীক্ষার্থী মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেক পরীক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন শারীরিকভাবে আহত হয়। সবার কথা বিবেচনায় করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়ন ব্যবস্থা করতে হবে। 2, নতুন রুটিন অনুযায়ী ফলাফল প্রকাশ করতে হতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে আমাদের অতি মূল্যবান সময় অপচয় এবং আমাদের সামনে জীবন বাধাগ্রস্ত হবে। 3, বিকল্প মূল্যায়ন ব্যবস্থা করতে হবে, কারণ কোনো বোর্ড পরীক্ষা 5 থেকে 6 মাস চলতে পারে না। 4, অবিলম্বে এইচএসসি পরীক্ষার্থীর দাবি মেনে নিতে হবে। এই দাবিগুলো এইচএসসি পরীক্ষার্থী 2024 সালের ব্যাচের তাদের দাবিগুলো তুলে ধরেছেন এবং তারা আজকে প্রেস ক্লাবের সামনে কিন্তু এসে মানববন্ধনটি করছেন। এবং আমি অনেদের একজনের হাতে একটা প্লেকার্ড দেখতে পাচ্ছি, যে প্লেকার্ডে লেখা আছে আমাদের ভাই হসপিটালে আমি কেন পরীক্ষা হলে, 22-23 গলায় মালা আমাদের কেন অবহেলা। এইচএসসি 2024 এইচএসসি পরীক্ষার্থীর তাদের দাবি এগুলা। তারা প্রেস ক্লাবের সামনে আছে। আমাদের এখন কর্মসূচি হবে, আমরা এখান থেকে মিছিল বের করে ঢাকা বোর্ডের উদ্দেশ্যে রওনা দেব। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তুলে ধরবো, প্রয়োজনে স্মারকলিপি জমা দেবো। তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, কালকে থেকে ঢাকা বোর্ডের সামনে আমরা কঠিন কর্মসূচি দেব। সবাইকে সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রচার করুন। কালকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান করে আমাদের সাথে একত্র হয়ে আমরা ঢাকা বোর্ড ঘেরাও করবো। ঢাকা বোর্ডের সামনে আমাদের দাবিগুলো তুলে ধরবো। আমাদের দাবি হচ্ছে, আমরা 7টা পরীক্ষা দিয়েছি, আমাদের বাকি 6টা পরীক্ষা আছে। এই 6টা পরীক্ষা বিগত পরীক্ষা করে থেকে এর মাধ্যমে আমাদের ফলাফল ঘোষণা করতে হবে। যদি সেটা না করে আমরা আমাদের কঠিনতর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আজকে এখন আমরা এখান থেকে সরাসরি মিছিল নিয়ে সরাসরি ঢাকা বোর্ডের সামনে যাব এবং আমাদের আন্দোলনের যে সকল কর্মসূচি, যে সকল দাবি দেওয়া রয়েছে, সকল আমরা ঢাকা বোর্ডের যারা কর্তৃপক্ষ রয়েছে আমাদেরকে জানাবো। সবাইকে ধন্যবাদ। আমি সকল নিউজ চ্যানেল থেকে বলতে চাই, আমরা 24 ঘন্টা সময় দিয়েছি। 24 ঘন্টার মধ্যে ঢাকা বোর্ড যদি কোনো পদক্ষেপ না নেয় বা কোনো নোটিশ যদি না করে, এ বিষয়ে আগামীকাল আমরা কঠোর কর্মসূচি দেব। এটা আমরা ঘোষণা করলাম। প্রত্যেকটা শিক্ষা মন্ত্রণালয়কে বোঝা উচিত, এর আগেও ছাত্ররা কি করেছে, তারা কি করতে পারে, তারা সেটা বোঝা উচিত। ভবিষ্যতে আমরা কি করবো, চরম বড় একটা কর্মসূচি হতে পারে আমাদের জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই এখন আমরা ঢাকা বোর্ডের দিকে রওনা দেবো। সবাইকে যোগাযোগের জন্য এদিকে তাকালেন।